আসসালামু আলাইকুম। চলে আসলাম বৈশাখী মেলা। আপনারা শুরুতেই দেখেছেন। আর এই মেলাটা হচ্ছে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে। আর এর আয়োজন করেছেন মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি বিডি এক্সপেক্ট গ্রুপ। এত সুন্দরভাবে ওনারা এই মেলার আয়োজন করেছেন, তা পুরোটা ভিডিও যদি আমার পাশে থেকে দেখেন ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। মেলাটা শুরু হয়েছিল সকাল থেকে, আর আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। কিছুটা ব্যস্ততার কারণে টাইম মতো যেতে পারিনি, তবে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সবার সাথে সুন্দর সময় কাটিয়েছি, গল্প করেছি, অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়ে গিয়েছে। গল্পে গল্পে সময়গুলো কাটিয়ে দিয়েছি, ভালো লেগেছে। খুব সুন্দর আয়োজন ছিল। গান হচ্ছে, নাচ হচ্ছে, কবিতা আবৃত্তি হচ্ছে, আর এগুলো সব করছে মালয়েশিয়ায় অবস্থিত আমাদের গুণী ভাই বোন বাচ্চারা সবাই মিলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছে, ভালো লেগেছে। আর এই পাশে হচ্ছে সব খাবারের দোকান। এই দিকে তো প্রচুর মানুষ, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি প্রতিটা স্টলে যেতেও পারিনি, এত মানুষ ছিল এখানে। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মেলা শেষ হওয়ার আগে আমরা বের হয়ে আসছিলাম, আমাদের একটা কাজ ছিল তাই। আর যখন বের হলাম দেখলাম এত সুন্দর লাগছিল এই জায়গাটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই জড়ো হয়ে যার যার আপনজনদের সাথে, পরিচিত জনদের সাথে গল্প করছিলেন, ছবি উঠাচ্ছিলেন। খুব সুন্দর একটা
ভিউ এখানে দেখতে পেলাম, তাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আমাদের বাসায় যাওয়ার রাস্তায় ইন্ডিয়ান এই এলাকাটা পড়ে, এটার নাম হলো লিটল ইন্ডিয়া। যেহেতু লিটল ইন্ডিয়া নামে এই জায়গাটা পরিচিত, ইন্ডিয়ান সব কিছু তো এখানে পাওয়াই যাবে। আর ঠিকই বলেছে, এখানে ইন্ডিয়ান অনেক কিছুই পাওয়া যায়। যেতে যেতে রাস্তার দুই পাশে আপনারা দোকান দেখছেন, এখানে দোকান আছে, রেস্টুরেন্ট আছে, বেশিরভাগই হলো ইন্ডিয়ান। অন্যান্য দোকান নাই যে তা না, তবে বেশিরভাগই এখানে ইন্ডিয়ান। আর রাতের বেলা লিটল ইন্ডিয়ার এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, জমজমাট থাকে সব সময়। এখানে সবজি থেকে শুরু করে সব কিছুই ইন্ডিয়ান পাওয়া যায়। বিশেষ করে মশলা কিনতে আমি এখানে আসি, সব ধরনের গরম মশলা এখানে পাওয়া যায়। অনেক সময় অনেক দোকানে আমরা গরম মশলা, সব ধরনের গরম মশলা পাই না, এখানে আসলে ওগুলো পাওয়া যায়। আপনারা যারা গরম মশলা খুঁজছেন এখান থেকে নিতে পারবেন। শুধু যে গরম মশলা তা না, ক্রোকারিসও এখানে খুব ভালো পাওয়া যায়। বলতে বলতে চলে আসলাম সেই কফির দোকানে। এই কফির কথা আমি আগেও বলেছি, খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয়। আমরা কফি নেওয়ার পর চলে আসলাম আমাদের বাসার একেবারে কাছে এই রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টে আসার একটাই উদ্দেশ্য, এখানে নান তান্দুরি এত মজার হয় কি আর বলবো, প্রাইসটাও রিজনেবল। আর এখানে বসে খেতে খুব ভালো লাগে। রাস্তার পাশে খুব সুন্দর করে এখানে চেয়ার টেবিল দেয়া আছে, এখানে যার যার ইচ্ছা বাইরেও বসতে পারবে, আবার রেস্টুরেন্টের ভিতরেও বসতে পারবে। তো আমরা প্রায় সময় গেলে বাইরেই বসে খাবারটা সেরে নিই। খুবই মজার, বিশেষ করে তান্দুরিটা খুব বেশি মজার হয়, একদম সফট থাকে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর আমরা অর্ডার দেওয়ার পর ওনারা বানাচ্ছিলেন, এটা হলো গার্লিক নান বানাচ্ছিলেন, আর ওটাই আমি ভিডিও করলাম। আশা করছি আমার পুরোটা ভিডিও আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলে দিচ্ছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।